গেঞ্জি খুলে গান গাইতে গাইতে আসতেছে। আব্বু ঘুরে আবার বাজারে না গিয়ে চলে আসছে। কান্নাকাটি করে বের হয়েছে, কিন্তু পালানোর জায়গা তো আর পাচ্ছি না। অনেক আনন্দ লাগে যে আমার আব্বু আমাকে শাসন করতে পারছে। ঈদ নিয়ে আপনার মজার কোনো স্মৃতি কিংবা কষ্টের কোনো স্মৃতির কথা মনে পড়ে কি? ঈদ নিয়ে মজার স্মৃতি আমার দুটাই মানে কষ্টের স্মৃতি আর কি। ঈদ নিয়ে দুটোই শুনি আমরা, কিন্তু ওইটাই আমার কাছে এখন মজা লাগে। কিরকম? কারণ হচ্ছে আমি 2007-এ আমার বাবাকে হারিয়েছি এবং দুইটা ঘটনায় আমার বাবাকে কেন্দ্র করে। সেটা হচ্ছে আমার বাবাকে আমি অনেক বেশি মিস করি। আমি ঈদের দিন আমি সব খাবার বাদ দিয়ে একটা ঝুড়ি সেমাই রান্না করতো আব্বু, হাঁসের ডিমের কুরমা করতো আব্বু নারকেলের দুধ দিয়ে। এটা সব স্পেশালের থেকে এটা আমার কাছে সব থেকে বেশি স্পেশাল ছিল। আমি নামাজ পড়তে যাওয়ার আগে সেমাইটা খেয়ে যেতাম। এরপরে এসে কোনো মাংস মানে মুরগি বিফ থেকে শুরু করে সব বাদ, আমি দুপুরবেলা আগে আমি আব্বুর হাতে রান্না করা কুরমাটা দিয়ে খেতাম। আমাকে লোকালি খুব বাইরে মিশতে খুব কম দিত। ক্রিকেট খেলো, খেলাধুলা করো, কিন্তু এদিকে যাবা ওদিকে যাবা, বাজি ফুটাবা, এখানে যাবা, ওই করবা, এটার ভিতরে আব্বু কখনো যেতে দিত না। তা আব্বু সবসময় চান রাতের দিন একটা পিকনিক করতাম বন্ধুরা মিলে বাসার পাশে, রেগুলার করে ফেলতাম। ঈদের দিন আব্বু কী করতো, আব্বু নামাজ পড়িয়ে এসেই আব্বু খাবার খেয়ে বলতো শুয়ে পড়ো। আব্বু রেস্ট নিত, আব্বুর সঙ্গে আমাদের শুয়ে থাকতে হতো, টিভি দেখতে হতো এই। কিন্তু বাইরে বের হবো, ঘুরতে যাব, রিক্সায় যাব, এরকম হয়নি। ক্লাস 9-এ যখন আমি উঠলাম, সর্বপ্রথম আব্বু আমাকে ছাড়লো। আম্মুর সঙ্গে অনুমতি নিয়ে আব্বু বললো যে ঠিক আছে যাও, ঘুরতে যাও, কিন্তু দুপুরের ভিতরে চলে আসবা। তা আমার এক ফ্রেন্ড ছিল খোকন নাম করে আর সেলিন নাম করে, সে বুদ্ধি দিল জয় ছবি দেখতে যাব। পপি আপু আর হচ্ছে রিয়াজ ভাইয়ের ছবি রিলিজ হয়েছে। তা বললো ঠিক আছে 6টা-9টা। আমরা ওই অবস্থায় আবার 6টা-9টা রওনা করলাম ছবি দেখতে। 10-12 জন ছবি দেখলাম। আব্বু ঘুম থেকে উঠে ঘুমানো যাওয়ার আগেও আমাকে দেখে নাই, ঘুম থেকে উঠেও আমাকে দেখে নাই। ওই সময় কোনো ফোন নাই, আমি কাউকে বলে যাইনি যে আমি ছবি দেখতে যাচ্ছি। কোনোদিন তো রাত 9টায় শো শেষ হয়েছে, আড্ডা মেরে মেরে হাঁটতে হাঁটতে হল থেকে হাঁটতে হাঁটতে আসতে আসতে আমার আর প্রায় 10টা, 9:30, 10টা বেজে গেছে। তা আব্বুর ধারণা আমি হারাই গেছি বা আমাকে ছেলে ধরে নিয়ে গেছে। আম্মু তো চিল্লা ফাল্লা শুরু করছে, তোর জন্য আমাদের ঘর থেকে বের করে দিছে, তোর কোনো টেস্ট পাচ্ছে না, তোর কোথায় আছিস জানে না, এখন তো তুই বাসায় গেলে তোকে আজকে মেরেই ফেলবে আব্বু। তা আমাদের বাসার আমাদের ভাড়াটিয়ারা ছিল, তারা অলরেডি সবাই জেনে গেছে যে বিশাল বড় একটা ঘটনা আজকে ঘটতে যাচ্ছে। তারা কি করলো, তার রুমে নিয়ে আমাকে রাখলো রাতে। আর আব্বুকে জানানো হলো যে না, ওর খোঁজ পাওয়া গেছে, ও আছে, ও পাশের বাসায় আছে, পাশের রুমেই আছে, তুমি শান্ত হও। পরে আম্মু ছোটো ভাই ঘুমিয়ে আমার বাসায় গিয়ে উঠলো, ভাড়াটিয়ার বাসায় গিয়ে আমি থাকলাম। সকালবেলা আব্বু রুটিন মাফিক 12টা-1টার সময় বাজারের উদ্দেশ্যে রওনা দিছে, এটা জানতে পারছে। তো ঈদের দিন তো আমি খাবারই খাইনি, ঈদের খাবার। তা আম্মু শখ করে ঈদের খাবারটা রেখে দিছে আমার জন্য। তা আমি চুপ যেয়ে ঈদের খাবারটা নিয়ে কেবল বসছি আমি। তা আব্বু বুঝতে পারছে যে এই মুহূর্তে আমি বাসায় ঢুকবো। আব্বু ঘুরে আবার বাজারে না গিয়ে চলে আসছে। মানে কি মারার জন্য? মারার জন্য। ও মাই গড, আঙ্কেল এত অনেক শাসন করতো। তা আমার একটা প্রবলেম কি, আমি পার্থের সাথে কখনোই কারোর কাছে সরি বলি না। ছোটবেলা থেকে একটা ইগো, মনে করি সরি বললে মনে হয় অনেক ছোট হয়ে যাবো বা অনেক বড় অপরাধের জন্য আমি সরি বলতেছি, যেটা আমি করি নাই। তা আমি সরি বলি নাই। পরে উঠানে আমারই ছিঁড়া প্যান্ট ছিল, কাপড় ওই ছিঁড়া প্যান্ট দিয়ে ঘর মোছে, বোয়া ছিঁড়া গেঞ্জি ছিল, এগুলো দিয়ে ঘর মোছে। তা আব্বু কী করলো, যে জামা কাপড়গুলো ছিল ঘর মোছার, ওগুলো আমাকে দিয়ে বললো এগুলো পরো। তা আমি তো কাঁদতেছি, সবাই বলতেছে সরি বলো, হয় সরি বলো, না হলে এটা পরে বাড়ি থেকে বের হয়ে যাও। কান্নাকাটি করে বের হয়েছি, কিন্তু পালানোর জায়গা তো আর পাচ্ছি না। ছিঁড়া প্যান্ট ছিঁড়া গেঞ্জি পরে আমি পালাবোটা কোথায়? যেদিকে যাচ্ছি সেদিকে আমার পরিচিত মানুষ। এখন আমি মানে এটা কষ্টের ব্যাপার, আমি অনেক কাঠ গাদি দেওয়া আছে, এটার পিছনে যে একা বসে কান্নাকাটি করতেছে। তো একটা সময় দেখি আম্মু, আমার বাসার সবাই আসছে, আব্বুকে মানায় নিয়ে আমাকে বাসায় ঢোকাইছে। তাই এটা ঈদের দিনের আমার সব থেকে সেরা একটা মুহূর্ত, এবং এটা আমার এখন অনেক আনন্দ লাগে যে আমার আব্বু আমাকে শাসন করতে পারছে। আজকে আমার বাচ্চার বয়স হচ্ছে 2 বছর 6 মাস। তা 2 বছর 6 মাস আমার মনে হয়েছে যে আমার মনে হয় এই 34 বছর কাটিয়েছি যে আনন্দে, এই 2 বছর 6 মাস আমি ততটাও করতে পারিনি। মানে আমার কাছে এমন মনে হয়েছে, তাহলে আমার 26-27 বছর একটা বাচ্চাকে লালন পালন করা একটা বাবা মায়ের
কতটা কষ্ট সেটা আমার ফিল হয়েছে এখন। তা আমি কখনো আব্বুর কাছে সরি বলি নাই। তা আব্বু যদি বেঁচে থাকতো হয়তো বা এখন বাবা হওয়ার পরে আমি আব্বুকে প্রতিদিন একবার করে সরি বলতাম। আমার স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। আমি বিকেএসপিতে ছিলাম, আমি বিকেএসপি ক্যাম্পিং করেছি, জাতীয় 15-এ খেলেছি, আমি ফার্স্ট ডিভিশন খেলেছি, জেলা টিমের হয়ে খেলেছি, বিভাগীয় টিমে খেলেছি। কিন্তু আমার আম্মুর কথা হচ্ছে মধ্যবিত্তর ছেলেদের কাজ হচ্ছে লেখাপড়া, তুমি ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, ভালো চাকরি করবে, এটা তোমার কাজ, খেলাধুলা আমাদের পোষাবে না। কিন্তু আব্বু আমাকে পালিয়ে পালিয়ে টাকা দিয়ে দিয়ে আমাকে বিভিন্ন জায়গায় পাঠাইতো, যাও তুমি এখানে ক্যাম্পিং করে আসো। বাহ, তো হ্যাঁ, ওই মানে জায়গায় কিন্তু আঙ্কেলের এই একটা ভালোবাসাটা পেয়েছি, আব্বুর প্রশ্রয় ছিল শাসনও যে- পেয়েছি। তা আমার কাছে এখন শাসনটাও অনেক ভালোবাসা মনে হয়। সেটাই। আমি অনেক মিস করি আমার বাবাকে।